আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে গত সেমিস্টারে সি প্রোগ্রামিং করছিলাম, মনে আছে কিছু? জি। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে এই সেমিস্টারে সেই সি প্রোগ্রামিং করব। বইটা শুধু একটু আপডেট হয়েছে, কিন্তু আগের জিনিসগুলা যা পড়ছি ওইগুলাই। আপনাদের আর কি রিভাইজ বা রিভিশন যাই বলেন, এটা করানোর উদ্দেশ্যে আর কি এই ২ বা ৩ টা আপনাদের ক্লাস হবে সামনে সি প্রোগ্রামিং এর উপরে। মোট ৭ টা চ্যাপ্টার আছে। এর মধ্যে আজকে ২ টা চ্যাপ্টার আমরা কভার করব, হ্যাঁ? তো আমরা হচ্ছে গিয়ে সি এর পরিচিতি এটা আসলে যেহেতু পাইথন ল্যাঙ্গুয়েজ আপনারা করছেন, গত সেমিস্টারে সি তো করছেনই। তো আপনাদের মানে ডিটেলস আমি আর কি বলতেছি না। আপাতত কি, কি পড়তে হবে এটা আবার একটু একটু মানে মেইন পয়েন্ট যেগুলো এগুলো আর কি মনে করাই দিচ্ছি। তো আপনারা হচ্ছে সি এর বৈশিষ্ট্যটা পড়বেন। এই যে এখানে যে দেখেন ১১ টা বৈশিষ্ট্য আছে। তো এর মধ্যে যেগুলো আপনাদের ইজি মনে হয় ছোট, ছোট গুলা ওইগুলা হচ্ছে পড়ুন। বিশেষ করে এই যে এই পয়েন্টটা পড়তে হবে। এটা পড়বেন, তারপরে এটা, এটা এই কয়টা পড়লেই হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ফ্লোচার্ট আর অ্যালগরিদম। ফ্লোচার্টের কথা কি মনে আছে? জি, প্রজেক্ট মনে আছে। আচ্ছা, অ্যালগরিদমের একটা সংজ্ঞা বলছিলাম, মনে আছে আপনার? আপনার হচ্ছে কোনো সমস্যা যখন পর্যায়ক্রমে বা ধাপে ধাপে আপনি হচ্ছে কি সেটাকে সলভ করবেন বা সমাধান করবেন, ওইটাই হচ্ছে কি আপনার অ্যালগরিদম, মানে এই যে প্রসেসটা। তো অ্যালগরিদমের বুঝতে বৈশিষ্ট্য, পারি। হ্যাঁ মানে ওই একই মানে এবার জি জি, এই মানে আগেরটাই। কিভাবে কিভাবে সংখ্যাটা ধাপে ধাপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন একটা প্রবলেম দেওয়া হলো, যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করো। তো আপনি হচ্ছে গিয়ে দুইটি সংখ্যা যোগ করার জন্য আগে তো দুইটি সংখ্যা নেওয়া লাগবে, তারপরে যোগ চিহ্ন ব্যবহার করা লাগবে। এই যে জিনিসগুলো মাথার ভিতর হচ্ছে গিয়ে আপনি ভাবতেছেন এই বা সলভ করার চিন্তা করতেছেন, এটাই মূলত অ্যালগরিদম, হ্যাঁ? তো এই অ্যালগরিদমের বৈশিষ্ট্য এখানে আছে, ৩-৪টা পড়বেন। আর ফ্লো চার্ট কাকে বলে এটা এই যে এখান থেকে এই পর্যন্ত ইজি সংজ্ঞা, এটা একটু দেখে নেবেন। যে চিত্রভিত্তিক রূপ, সেটা হচ্ছে ফ্লো চার্ট, হ্যাঁ? তো আমাদের ফ্লো চার্ট নির্ণয় করার জন্য এখানে কয়েকটা এই দেখেন তো এই চিহ্নগুলো মনে পড়তেছে কিনা? এগুলো ধরছিল জানি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এই যে ডিম্বাকার যেটা, এটা স্টার্ট বা ইন্ড অর্থাৎ আরম্ভ বা সমাপ্তি। তারপরে এই যে রম্বস সামুদ্রিকের মতো যেটা, এটা হচ্ছে ইনপুট বা আউটপুট। তারপরে আপনার এই যে এরকম চার কোণা দেখতেছেন, এটা তো আমাদের এই যে এরকম লাগে, এই যে এরকম টাইপের আয়তকার। আয়তাকার। এর ভিতর হচ্ছে কি প্রসেস বা প্রক্রিয়া হয়। আর সিদ্ধান্ত ইয়েস অর নো, এটা আমরা যখন নিচে যাব তখন দেখতে পারবেন। আর আপাতত এই যে যে চিহ্নগুলা আছে, এই চিহ্নগুলা এই যে এইটা একটু লাগে, কানেক্টর আর কি, সংযোগ চিহ্ন। আর আপাতত আমাদের এই কোর্সে আপাতত অন্য কোনো কিছু আর লাগবে না। এটা আপনারা এমনি যদি দেখতে চান বা ডিটেলস জানতে চান, এগুলো একটু দেখে নিতে পারেন। তাছাড়া আপাতত দরকার নেই পরীক্ষার ক্ষেত্রে। দেখেন এখানে বলতেছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম কি করতে বলছে। তো দেখেন আমি এই যে শুরুতে যেটা বললাম যে অ্যালগরিদম হচ্ছে কি একটা প্রবলেমকে পর্যায়ক্রমে বা স্টেপে স্টেপে আপনার হচ্ছে সলভ করা প্রক্রিয়া। তো প্রথমে হচ্ছে শুরু করতে হবে প্রোগ্রামটা, তারপরে দুইটা হচ্ছে গিয়ে ভেরিয়েবল নিয়ে অর্থাৎ এ আর বি এর মান আমার নিতে হবে, যেহেতু দুইটা সংখ্যা। তারপরে হচ্ছে যোগ করতে হবে এই দুইটা সংখ্যা, তারপরে যোগফল প্রদর্শন করতে হবে আর প্রোগ্রাম শেষ করতে হবে। এইটাই আমার হচ্ছে গিয়ে মানে আমাদের এই দুইটাই দেখতে হবে কিন্তু, অ্যালগরিদম প্লাস ফ্লোচার্ট। ঠিক আছে? আহ, দেখেন আমরা হচ্ছে গিয়ে এরকম অ্যালগরিদমটা আগে করে নিব, যে আমাদের কি আসতেছে সেই অনুযায়ী আমরা ফুল চার্টটা বানাবো। তো শুরু, যেহেতু শুরুর চিহ্ন ডিম্বাকার স্টার্ট দিছে, এরপরে হচ্ছে বলতেছে যে ইনপুট বা আউটপুটের ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে এই যে এই চিহ্নটা বাঁকা মতো সামন্তরিকের মতো এই চিহ্নটা নিতে হবে। তো সেক্ষেত্রে ইনপুট এ আর বি, আর এই যে তীর চিহ্ন যেটা, এটা দিতে ভুলবেন না, হ্যাঁ? আচ্ছা, তারপরে আমার প্রসেস যেটা, এটা হচ্ছে এই যে বলছিলাম আপনার আয়তাকারের মতো, এটার মধ্যে হচ্ছে সাম ইকুয়াল টু এ প্লাস বি, অর্থাৎ এইটা হচ্ছে আমার প্রসেস করবে। আর লাস্টে এই যে এটা হচ্ছে ইনপুট নিছে আর এটা আউটপুট, ইনপুট আউটপুটের চিহ্ন সেম।
প্রিন্ট সাম, এই যে এখানে যে সাম সেটা হচ্ছে এখানে প্রিন্ট করে দিছে, লাস্টে হচ্ছে গিয়ে আপনার ডিবাগার চিহ্ন, এখানে ইন্ট, অর্থাৎ স্টার্ট বা ইন্ট এর দুইটা আপনার হচ্ছে গিয়ে চিহ্ন এক, ইনপুট আউটপুট এই দুটা চিহ্ন এক, শুধু প্রসেসের চিহ্ন একটু আলাদা, ঠিক আছে। আচ্ছা তেমন দেখেন আয়তাকার, তারপরে ত্রিভুজের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল একই না, শুধু হচ্ছে কি আমার হচ্ছে দেখেন আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আপনার দৈর্ঘ্য গুণ প্রস্থ, তারপরে আপনার ত্রিভুজ হাফ ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, তারপরে আপনার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, প্রসেস সব এক, সূত্র আলাদা, ঠিক আছে। দেখেন এখানে এই যে স্টার্ট দুইটা ইনপুট নিছে, লেন্থ আর ওয়েট, মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ, এটা এরিয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে গুণ করে দিছে। আর ত্রিভুজের ক্ষেত্রে এটা এই যে সূত্র আলাদা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আর হচ্ছে বৃত্তের ক্ষেত্রে পাই আর স্কোয়ার, পায়ের মান হচ্ছে এখানে ডিক্লেয়ার করে নিছে কনস্ট্যান্ট, মনে আছে কনস্ট্যান্ট যেটা হচ্ছে গিয়ে আপনার হ্যাঁ পায়ের, 14 কত যেন। হ্যাঁ 3.1416। তো এই ক্ষেত্রে তো আর প্রবলেম থাকার কথা না, তাই না, একদম ইজি ইজি যেগুলো আছে। আপনি ইম্পর্টেন্ট গুলো দাগ দিয়ে হ্যাঁ আমি দাগ দিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এই ক্ষেত্রে আমি এই যে এইগুলা আসলে কোনটা দেয় এটা তো বলা যায় না, দেখেন একই বৃত্তের ক্ষেত্রফলে এই যে সূত্রটা মনে রাখবেন, তারপরে হচ্ছে গিয়ে ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল, আর হচ্ছে আপনার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এগুলা হচ্ছে গিয়ে প্রসেস। এই দেখেন এই একটা দুইটা তিনটা চারটা, চারটার সেম জিনিস, শুধু সূত্র আলাদা। তো আমার একটা বললে চারটা হয়ে যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমি এগুলা দাগালাম না। মানে এগুলা হচ্ছে আপনারা মানে এটা একটা মুখস্থ করে ফেলবেন, একটা মুখস্থ করে ফেলবেন, আর সূত্র সবগুলারই মুখস্থ করবেন, ছোটকালের সূত্র, এটা পড়তে খুব বেশি কষ্ট হবে না। তার ভিতর এটা একটু ইম্পর্টেন্ট, ওই যে আপনার ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রা সিকুয়াল টু F-32/9 C/5। আচ্ছা এটা একটু পড়বেন, এটা ইম্পর্টেন্ট। এই যে গোল যে চিহ্ন আমরা যেটা দেখছিলাম, এটা যে কানেক্টর, দুইটা যখন আসে দুই বা ততোধিক, তখন হচ্ছে এই কানেক্টরটা লাগে, তো এটা দেখলে বুঝতে পারবেন, সমস্যা নাই। ফ্যাক্টোরিয়াল আপনার প্রোগ্রামিং দেয়, একবার একটু দেখে যান, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা এমনি বেসিক জানার জন্য, আপনাদের প্রোগ্রামিং এর নলেজটা বৃদ্ধি করার জন্য যে এটা ইম্পর্টেন্ট, অর্থাৎ পরীক্ষায় না আসলেও এটা হচ্ছে কি আপনার সবসময় কাজে লাগবে, ঠিক আছে। সি এর মৌলিক গঠন, ডকুমেন্ট সেকশন কোনটা, লিঙ্ক সেকশন কোনটা, তারপরে হচ্ছে এই যে গ্লোবাল, তারপরে এখানে মেইন ফাংশন কোনটা, এগুলো আর কি এখানে ডিটেলস আছে, একটু দেখে নিও। এটা ইম্পর্টেন্ট, মনে আছে ইন্টিজার, তারপর ফ্লোট, ক্যারেক্টার, এগুলো কি মনে আছে, ডাটা টাইপ? জি হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পূর্ণ সংখ্যা যেটা এটা হচ্ছে ইন্টিজার, দশমিক থাকবে না, যেটা দশমিক সেটা হচ্ছে ফ্লোট, এই দুইটাই বেশি লাগে। আর হচ্ছে ক্যারেক্টার CHR, চার বলে। আচ্ছা ভেরিয়েবল আর কনস্ট্যান্টের সংজ্ঞা এই দুইটা পড়বেন, কনস্ট্যান্ট কাকে বলে আর ভেরিয়েবল কাকে বলে। কনস্ট্যান্ট মানে তো জানেন যেটা হচ্ছে গিয়ে মান স্থির অপরিবর্তনশীল, ওইটাই হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা একটা জিনিস, ওই যে এক্স
প্লাস ওয়াই। এখানে অপারেটর কোনটা আর অপারেন্ট কোনটা এটা কি মনে আছে? না এটা মনে নেই। আচ্ছা, অপারেটর আপনার এই যে চিহ্ন মাঝখানে যে চিহ্ন এটা হচ্ছে অপারেটর, আর বাকি যে দুইটা এটা হচ্ছে অপারেন্ট। ঠিক আছে, এই যে দেখেন আমরা অক্টাল পড়ছি, হেক্সাডেসিমাল পড়ছি, ডেসিমাল পড়ছি। এই প্রোগ্রামটা একটু দেখতে হবে। এই প্রোগ্রাম কি মনে আছে বলেন তো, এই প্রোগ্রামে কি করছে? এটাই তো এটাই তোমার ক্যান্ডিডেটের মেন সমস্যা। আপনার এই আচ্ছা, অ্যালগরিদম আর ফ্লো চার্ট সমস্যা হয় না, কিন্তু এই সি প্রোগ্রামে সেটা লিখতে গিয়ে অনেক একটু ঝামেলায় পড়ে যায়। ও এটা আচ্ছা একটু ভালো করে বোঝাই দিবে। আচ্ছা। সহজ ভাষায় বলতে গেলে অত আমাদের মানে আমরা এখন ডিটেলসে যাচ্ছি না। আমাদের সি প্রোগ্রামিং লিখতে গেলে এই লাইনটা মাস্ট লাগবে। একটা ওই যে করাই দিছিলাম না আপনাদের, ওই যে বলছিলাম যে কঙ্কাল আর কি, অর্থাৎ আপনার সি প্রোগ্রাম করতে গেলে একটা হচ্ছে সিনট্যাক্স বলে যেটা থাকাই লাগবে, হ্যাশ ইনক্লুড হিস্ট্রি ডট এই, সেটা হচ্ছে হেডার ফাংশন বলে। ঠিক আছে, অর্থাৎ আমি এই যে আচ্ছা পরবর্তীতে যে জিনিসগুলো, এই যে ফ্লোট লিখতেছি, কোনটা ইন্টিজার লিখতেছি, প্রিন্ট লিখতেছি, এই জিনিস প্রোগ্রাম আপনার এর ভিতরে আপনার হচ্ছে কেউ না কেউ করে রাখছে। তো এই জিনিসটা আমরা যখন লিখি তখন এই যে এই প্রিন্টএফ এর এগেইনস্টে যে প্রোগ্রাম, ওটা আমাদের লেখা লাগে না। তো যাই হোক, ওইটা আমাদের মেন ব্যাপার না। আপনার যেহেতু প্রবলেম, সেহেতু মনে রাখবেন এই লাইনটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, এরপরে কনস্ট্যান্ট ডিক্লিয়ারের আরো অনেক নিয়ম আছে, এটা করতে পারেন। এটা হচ্ছে কি, এই যে পাই এর মান হচ্ছে 3.1416, এটা যেহেতু কনস্ট্যান্ট, এটা আগেই হচ্ছে কি মানে এখানে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছে হ্যাশ ডিফাইন দিয়ে, তারপরে পাই এর মান। ঠিক আছে, এরপরে আসেন এখানে ভয়েড মেইন দেখতেছেন, এখানে ইন্টিজার মেইনও থাকতে পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই। তো সেক্ষেত্রে এটা হচ্ছে কি এইরকম লেখার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, মানে ওপেন প্লাস ক্লোজ একই সাথে, এটা নিয়ম। ঠিক আছে, গ্রামার যেরকম এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ আমার তাহলে পারে মেনলি অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে এই লাইনটা লাগবে, এই লাইনটা লাগবে, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেট, দাড়ি, কমা, সেমিকোলন যেটাই বলেন না কেন, এইটা হচ্ছে গিয়ে খুব সেনসিটিভ, এগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন এখানে ফ্লোট দুইটা ধরছে, কি কি, একটা হচ্ছে আর হচ্ছে এরিয়া, এই দুইটা হচ্ছে গিয়ে ভেরিয়েবল। এখানে আপনি যে কোনো কিছুই ধরে নিতে পারতেন। ঠিক আছে, মানে হাতি, ঘোড়া, ইচ্ছা আপনার বোঝার সাথে, যেহেতু আমার হচ্ছে এটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম, সেহেতু এরিয়া মানে ক্ষেত্রফল না, সেহেতু এখানে হচ্ছে গিয়ে আমাদের সুবিধার জন্য এখানে জি এরিয়া লিখে নিছে। আপনি ইচ্ছা করলে অন্য মানে ক্ষেত্রফল বাংলায়ও লিখতে পারেন, KHETTROFOL এরকমও লিখতে পারেন, আপনার ইচ্ছা। তবে এই যে ডিক্লেয়ার করার কিছু রুলস আছে, ওগুলো আমাদের মানে মনে রাখতে হবে। এগুলা হচ্ছে আপনাদের ওই প্রথম সেমিস্টারে হচ্ছে গিয়ে বলছিলাম যে ডাটা ডিক্লেয়ার করার কিছু নিয়ম আছে, মুখস্থ করাইছিলাম, মনে আছে কিনা আমি জানি না। যেমন এই যে আইএনটি, এইটা আপনি এই যে এখানে ধরতে পারবেন না। ঠিক আছে, তো এরকম কিছু রুলস আছে। তারপরে দেখেন এখানে হচ্ছে গিয়ে আমি ইউজারের কাছ থেকে ডাটা না নিয়ে সরাসরি এখানে ডিফাইন করে দিচ্ছি। এটা হচ্ছে ইন্টিজার আর এর মধ্যে 10 আমি রাখলাম। ঠিক আছে, 10 রেখে এখানে এরিয়া, যে সূত্রটা আমরা ওই যে ফ্লোচার্টে করলাম, পাই আর স্কোয়ার হচ্ছে কি এরকম লেখা যায়, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর গুণ আর, এরকম লেখা যায় না? স্কোয়ার মানে হ্যাঁ তো ভাই। দুইটা। তো এই যে এখানে হুম, ওইটাই লেখছে। তারপরে প্রিন্ট এফ লেখার নিয়ম হচ্ছে, প্রিন্ট এফ লিখবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপরে হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে যেটা লেখা সেটা দিয়ে ইনভার্টেড কমা বন্ধ করবেন, কমা দিবেন, আর যেটা প্রিন্ট করতে চাচ্ছেন, এই যে এরিয়াটা প্রিন্ট করব, সেটা আমি এই যেখানে দিলাম, তারপরে সেমিকোলন দিয়ে বন্ধ করে দিব। আর এই যে রিটার্ন জিরো দিলেও হয়, না দিলেও হয়, তবে রিটার্ন জিরো দিয়ে প্রোগ্রাম করাটা মানে ভালো প্র্যাকটিস আর কি। দিয়ে লাস্টে হচ্ছে কি আপনার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। তো মেন আচ্ছা যে এখন ব্যাপার, আছে স্যার, হ্যাঁ সরি, ওই যে রিটার্নের পরে আছে সেকেন্ড ব্র্যাকেট, আর ওই প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, এই হ্যাঁ দুইটা হ্যাঁ কি হ্যাঁ, আছে? এইটা মাস্ট লাগবে। এটা যদি না আহ, দেন তাহলে প্রোগ্রাম রানই হবে না, সিনট্যাক্স এরর আহ, দেখাবে। ঠিক আছে,
অর্থাৎ আমি যে লাইনগুলো আপনার হচ্ছে তীর চিহ্ন দিয়ে দিলাম সেটা হচ্ছে দাঁড়ান আমি দিয়ে দিই অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে, হ্যাঁ, অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে এই একটা লাইন, দুইটা লাইন, এই যে ব্র্যাকেট, আর এই ব্র্যাকেট ক্লোজ, একদম লাস্টে হচ্ছে আমার ব্র্যাকেট ক্লোজ, সেটা দিলে আমার হচ্ছে এটা মূলত একটা ফরম্যাট। ঠিক আছে, আপনি সাপোজ যদি প্রোগ্রাম কমন নাও আসে, আপনি যদি এই যে এই ফরম্যাটে কিছু না কিছু লিখে আসেন, তাও আপনার নাম্বার দেবে। ঠিক আছে, হুম। আচ্ছা, এখানে ভেরিয়েবলের প্রকারভেদ আছে, এগুলো আমাদের অলরেডি জানা জিনিস। এই যে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডবল, হুম। তো এগুলো এখানে আলোচনা করছে, দেখে নিয়েন। লোকাল ভেরিয়েবল কাকে বলে, গ্লোবাল ভেরিয়েবল কাকে বলে, এটা দেখতে হবে। এই যে দেখেন, এটার কথাই বলতেছিলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করার হচ্ছে কি নিয়ম, এটা আপনাদের বলছিলাম, মানে আমার মনে আছে যে নেট থেকে আপনারা খুঁজে 5টা মুখস্থ করবেন। তো এখানে আমাদের যেহেতু দেওয়া আছে, তো এখানে 6টা পয়েন্ট আছে, 6টাই আপনারা দেখবেন, এটা ইম্পর্টেন্ট। কেমন এটা পড়ার নিয়ম কি, যেমন হচ্ছে গিয়ে এই যে ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করবেন, এখানে হচ্ছে ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত, বড় হাতের এ থেকে জেড পর্যন্ত আপনার করতে পারবেন। তবে যে ব্যাপারটা, ছোট হাতের ধরেন INT এ আর বড় হাতের এই দুইটা কিন্তু আলাদা। আমাদের ইংরাজি লেখার ক্ষেত্রে এই এ আর এ একই, কিন্তু আমার প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই এটা আলাদা আর এটা আলাদা, দুই ভেরিয়েবল। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি মাঝখানে কোনো স্পেস দিতে পারবেন না, যেমন হচ্ছে গিয়ে ধরেন আচ্ছা, টোটাল এরিয়া, টোটাল এরিয়ার মাঝখানে এই যে এরকম ফাঁকা, এটা না দিয়ে আপনার এই যে আন্ডার স্কোর দিয়ে দিতে হবে। ঠিক আছে, এরকম একটা দাগ। তো এই টাইপের আরো রুলস আছে, এগুলা হচ্ছে মুখস্থ করতে হবে, টানা মুখস্থ। এই যেটা বলতেছিলাম যে ভেরিয়েবল কোনটা, অপারেটর কোনটা, অপারেন্ট কোনটা। ঠিক আছে, এই চিহ্নটা কি জানেন কি, এই যে এরকম লম্বা দুইটা দাগ, মনে আছে? না। এটা হচ্ছে কি ওই যে আমরা লজিক্যাল অ্যান্ড অর নট করছিলাম না, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। অ্যান্ড তারপরে অর আর হচ্ছে নট। হুম। তো এই যে চিহ্ন, এই যে বিস্ময় সূচক টাইপের, এটা হচ্ছে নট। ঠিক আছে, আর অর হচ্ছে গিয়ে আপনার এইরকম লম্বা দুইটা দাগ, আর অ্যান্ড হচ্ছে গিয়ে এই যে আপনার এই যে ইংরাজির অ্যান্ড যেরকম লাগে না, এরকম, এই যে এরকম। ঠিক আছে, কিওয়ার্ড কাকে বলে এই সংজ্ঞাটা পড়তে হবে। আচ্ছা, কাকে বলে এটা পড়বেন, এটা পড়তে হবে। শুরু করেন কে এটা,
কনস্ট্যান্ট কাকে বলে? এই যে এটা পড়েন যে ক্যারেক্টার ডাটা টাইপ কয় বাইট জায়গা গ্রহণ করে, এটা মুখস্থ থাকতে হবে। ক্যারেক্টার হচ্ছে কি 1 বাইট, ইন্টিজার 2 বাইট, ফ্লোট হচ্ছে কি 4 বাইট, আর ডবল যেটা সেটা হচ্ছে 8 বাইট। এটা ইম্পর্টেন্ট। ওই যে আমরা যে কয়টা পড়লাম আপনার ফ্লো চার্টের, ওইগুলা এখানে ওই যে ত্রিভুজের, তারপরে আপনার সেন্সিয়ালস টু ফারেনহাইট, তারপরে আপনার আরো ছিল যেগুলা বৃত্তের, ওইগুলো ওই একই টাইপের। তো ওইগুলো আমি আর দেখালাম না, ওইগুলো আগে থেকে পড়লে এগুলো আর কি এখানে দরকার নেই। আচ্ছা, এটা বলবেন। ফ্যাক্টরিয়াল নির্ণয়, এটা হচ্ছে প্রোগ্রামটা দেখবেন। আসলে এই অধ্যায়ের তো মানে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তো ম্যাক্সিমাম সব জিনিস আর কি পড়তে হবে, তো যতটা সম্ভব আর কি পড়া যায়। আচ্ছা, 2 নম্বর অধ্যায় হচ্ছে অপারেটরস অ্যান্ড স্টেটমেন্ট। আচ্ছা, আপনাদের কালকে পরীক্ষা ছিল না, মানে আগামী কালকে? ডেট বললেন, ডেট জানাবো, তা আপনি তো জানাননি। 6 তারিখ বলছিলাম তো। আচ্ছা যাই হোক, 6 তারিখেরটা তাহলে বাদ দিয়ে আমরা হচ্ছে গিয়ে শনিবারে, তাহলে হচ্ছে আমরা এই যে আপনার শনিবারে আমাদের লাস্ট ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এইটার উপর একটা পরীক্ষা, এটা হচ্ছে আমরা শনিবারে দিব, ঠিক আছে? আর পরবর্তী ক্লাস হবে হচ্ছে গিয়ে এই যে রবিবারে 9 তারিখে, অর্থাৎ 8 আর 9 2 দিনে আপনাদের একদিন হচ্ছে পরীক্ষা থাকবে আর একদিন হচ্ছে ক্লাস থাকবে। তো 9 তারিখেও আপনাদের শেষ ক্লাস হইতে পারে, যদি বলা যায় না আর কি, 9 তারিখেও আপনাদের ক্লাস শেষ করে দিতে পারে। আমাদের এই যে অ্যারিথমেটিক অপারেটর কি কি আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা কি জানেন? এটাকে কি বলে? বলতে পারবেন কেউ? এটা কি কাজে ব্যবহার করি প্রোগ্রামিং এ? এটা আমরা হচ্ছে ভাগশেষ, অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে ধরেন এই যে এক যেটা, এটা হচ্ছে ভাগশেষ, আমরা এটা বের করার জন্য এটা আমরা ব্যবহার করি। যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, যেটা প্লাস প্লাস অর্থাৎ ডবল প্লাস ডবল মাইনাস, এই এই এটা হচ্ছে ইউনারি অপারেটর। তো এটা আমরা কি কাজে ব্যবহার করি আগেও আলোচনা করছিলাম, সেটা হচ্ছে গিয়ে ডবল প্লাস যখন থাকে তখন হচ্ছে গিয়ে অটোমেটিক এক যোগ হয়,
অপারেন্টের সাথে, ঠিক আছে? আর মাইনাস মানে ডবল মাইনাস থাকলে 1 বিয়োগ হয়। তো এটা নিয়ে প্রোগ্রাম আছে, ওইটা দেখতে হবে। রিলেশনাল অপারেটর কোনগুলা? এই যে এইটা মানে আপনার হচ্ছে গিয়ে ডবল সমান চিহ্ন থাকলে পারে, অর্থাৎ এখানে ধরেন যদি 5 দেন, যদি 5 দেন তাহলে পারে এ আর বি এর মান হচ্ছে সমান। প্রোগ্রামিং এর ক্ষেত্রে এরকম আর কি বোঝায়, ঠিক আছে? এটা তো জানেন যে গ্রেটার দেন, এটা লেস দেন, এগুলো আর কি বললাম না। এই যে যেটা এটা হচ্ছে গিয়ে নট, নটের চিহ্ন হচ্ছে গিয়ে আপনার এই যে বিস্ময়সূচক, আর সমান সমান যেটা যে সমান নয়, এরকম আর কি ব্যাপারটা বলবো। এই যে বাংলায় লেখা আছে, এটা দেখে নিন। এটা একটু দেখতে হবে যে দুইটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যার নির্ণয়ের প্রোগ্রাম। তো প্রথমে আমরা এই যে বলছিলাম যে একটা ওই যে কঙ্কাল টাইপের যেটা বলছিলাম যে সিনট্যাক্স, দেখেন এই এখন ছোট হয়ে গেছে। এই যে একটা লাইন, দুইটা লাইন, তারপর ব্র্যাকেট, আর এই যে লাস্ট ব্র্যাকেট, ঠিক আছে? তো এর মধ্যে আমরা কি করছি, এটা বলছে যে রিলেশনাল অপারেটর ব্যবহার করে দুইটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম, ঠিক আছে? তো এখানে দেখেন আমরা রিলেশনাল অপারেটর বলতে বোঝাই যে এইগুলা। তো এখানে ধরে নিচে হচ্ছে ইন্টিজার টাইপের দুইটা হচ্ছে গিয়ে ভ্যালু, এক্স এর মান হচ্ছে 5 আর ওয়াই এর মান হচ্ছে গিয়ে 3, আর জেডটা ধরা হয়েছে এই দুইটার মধ্যে কম্পেয়ার করার জন্য, ঠিক আছে? কারণ জেড ইজ ইকুয়াল টু এক্স গ্রেটার দেন ওয়াই। তো সেই ক্ষেত্রে প্রিন্ট করতেছে এই যে জেড, দেখেন এই জেডটা প্রিন্ট করলে যেটা হয় সেটা হচ্ছে বড়, এই আর কি, মানে ইজি প্রোগ্রাম। তারপর ওই যে একটু আগে যেটা বললাম, এন্ড অপারেটর কোনটা, অর অপারেটর কোনটা, নট অপারেটর কোনটা, ঠিক আছে? এগুলা জাস্ট পরিচিত হওয়ার জন্য। আর এই যে দেখেন ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলের কথা কি মনে আছে? এন্ড আর অরের, এন্ড মানে হচ্ছে কি আপনার গুণ, আর অর মানে হচ্ছে যোগ। তো এই দুইটা দেখেন গুণ করলে 0 হয়, আর এই ক্ষেত্রে এটা যোগ করছে 1 যোগ 0, এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে 1। আর নট, নট হচ্ছে শূন্য থাকলে 1, 1 থাকলে 0। এই দেখা দরকার। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিই। আছেন হচ্ছে গিয়ে শেফালি আর রানী খাতুন, তাই না? জি জি স্যার। স্যার আমি আছি। শাফিকুল ইসলাম। আচ্ছা স্যার হ্যাঁ সরি, স্যার ক্লাস টাইম আরেকটু পিছাই দেওয়া যায় না? 10টায় তারাবি শেষ করে আসতে আসতে বেজে যাচ্ছে স্যার টাইম। 10টা আসলে আহ, আপনাদের ওইখানে কি খতম তারাবি? জি জি, আমি তো শহরে থাকি, খতম তারাবি চলে এখানে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যদি 10টায় দেন তাহলে ওই সময় না দিয়ে ফজরে করাই ভালো, সেরিটরি খাই একবার সকাল পর্যন্ত। আসলে আপনাদের ক্লাস আর সর্বোচ্চ 2টা নিব, হচ্ছে গিয়ে জি স্যার। আপনার সি প্রোগ্রামিং যেহেতু প্রথম সেমিস্টারে একবার ক্লাস নিয়ে ফেলছি, হ্যাঁ, আর দ্বিতীয় সেমিস্টারে সমস্যা আপনাদের নেই স্যার, আপনি নেন, আমার একটু প্রেজেন্ট হতে হয়তো দেরি হতে পারে, মানে অ্যাটেন্ড হতে সমস্যা নেই, আমি এসে আচ্ছা অ্যাটেন্ড করবো আচ্ছা না। ঠিক আছে, যাই হোক 2টা দিন একটু কষ্ট করেন, ওই 45-এ শুরু করবো না, ঠিক আছে? সর্বোচ্চ 2টা জি দিন। স্যার। তো আপনাদের ঠিক আছে পরবর্তী স্যার, সমস্যা ক্লাস নেই। যেটা রবিবারে হবে, আর আপনাদের পরীক্ষাটা দিবেন কয়টার দিকে? শনিবারে যেটা পরীক্ষা কয়টা দিলে সুবিধা হয়? দিনের বেলা দিবেন নাকি কখন দিবেন? শনিবার স্যার দিনের বেলা দেন। আর দিনের বেলা দেন, ক্লাসও দিনের আর বেলায়। যেহেতু স্যার আরেকটা বিষয় আছে, অফ ডেতে দেন, শুক্রবারে দেন, আচ্ছা দেন ভালো তাহলে হবে, ফ্রি থাকবো শুক্রবার, না। শুক্রবার দিবেন, কার কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই, দিনের বেলায় নেন। তাহলে শুক্রবার কয়টায় দিব? বিকালের সাইডে, বিকেলের সাইড 2টো-3টার দিকে? জি স্যার। দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে শুক্রবারে আপনাদের পরীক্ষা থাকবে ওই 3টা থেকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে ফ্রি থাকবো না, ভালো হবে না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই।
আর পরীক্ষায় সবাই ক্লাসটা অ্যাটেন্ড করেন, হ্যাঁ, অন্তত পড়াটা হয়ে যাবে নি, কন্টিনিউ করেন। স্যার ক্লাসটাও রাতের পরে দিনে নিলে ভালো হয়। দিনের বেলা আমার নিতে প্রবলেম নাই, আমার ছুটি আছে। এখন আপনাদের কোনো প্রবলেম কিনা বলেন। ওই সময় স্যার দিনের বেলা নিলে আর কারো খুঁজে পাওয়া যাবে না, অনেকজন অনেক রকম ভাবে ব্যস্ত থাকবে। আচ্ছা আপনি ঠিক আছে। ওই 45-এ নিচ্ছেন, 45-এ নিয়ে নেন, 2টা ক্লাস যেহেতু হবে। আচ্ছা আচ্ছা, আপনারা এই যাই হোক 2টা ক্লাস, এটা নিয়ে আর আমরা কথা না বাড়াই। 2টা ক্লাস বাদাবাদি না 45-এ, করা হোক। হ্যাঁ হ্যাঁ 45-এ শেষ করে দিব না। হয়তো হইতে পারে আপনাদের 9 তারিখে শেষ ক্লাস, তো সর্বোচ্চ একটা কি 2টা ক্লাস, হ্যাঁ। তো একটু ম্যানেজ করেন কষ্ট করে। আর এই তো, বাকি যেগুলো আপনাদের পড়ানো হয়েছে ওইগুলো আপনারা পড়ে ফেলেন, যেহেতু পরীক্ষার আর বেশি বাকি নেই। হয়তো ঈদের পরীক্ষার ডেট পরীক্ষার ডেট ডেট হওয়ার সম্ভাবনা কি ঈদের পরে? সম্ভবত তাই, তবে এখনো পার্মানেন্ট কোনো ই নিউজ আসে নাই, আসলে পরে গ্রুপে জানিয়ে দেওয়া হবে, হ্যাঁ। আর জি স্যার। অফিসে ফোন দিতে পারেন এ ব্যাপারে ডিটেলস জানার জন্য। ওকে। দরজা খুলে দিয়ে শুধু দরজা দেখছে। আচ্ছা দেখেন, এই যে মেন গেট। প্রিফিক্স আর পোস্ট ফিক্স, প্লাস মানে মাইনাস মাইনাস এ আর এ মাইনাস মাইনাস, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? মানে মেন যে ব্যাপার সেটা হচ্ছে গিয়ে আপনার প্রসেস শুরুর আগে গিয়ে একটা অপারেশন হয়ে যাবে আর একটা প্রসেস হওয়ার শেষে। কেমন? সেটা দেখেন, এই যে এটা প্রোগ্রাম, সেটা গিয়ে আমার এক্স এর মান 7 ধরে নিছে, হ্যাঁ। আর এখানে গিয়ে আপনার এক্স মাইনাস মাইনাস ব্যবহার করছে, আর একটা করছে গিয়ে মাইনাস মাইনাস এক্স। এখন আউটপুটের ক্ষেত্রে এই যে এটা বা যেটা এক্স মাইনাস মাইনাস, এটা দেখেন যে আমার প্রথমে গিয়ে প্রোগ্রাম যখন রান হবে তখন প্রসেসের মধ্যে যাবে 7, তারপরে বিয়োগ হয়ে হবে 6। আর এইটার ক্ষেত্রে, এই দ্বিতীয়টার ক্ষেত্রে, এটা শুরুতেই প্রসেসের মধ্যে আপনার 1 কমে যাবে 6, মানে অর্থাৎ বিয়োগটা আগে হয়ে যাবে, তারপরে লাস্টে 6 দেখাবে। মানে আপাত দৃষ্টিতে দুইটা অপারেশন একই, ঠিক আছে, কিন্তু একটা গিয়ে আপনার প্রসেসের পরে যোগ, মানে আপনার যোগ বা বিয়োগ যাই হয়, যে যেমন এটা যদি এক্স প্লাস প্লাস থাকতো, তাহলে পরে এই ক্ষেত্রে গিয়ে এখানে 7 থেকে এখানে পরে 8 হইতো, ঠিক আছে। আর যদি প্লাস প্লাস এক্স থাকতো, তাহলে এইখানে গিয়ে মানে শুরুতেই 8 হইতো, তারপরে লাস্টে আবার 8 দেখাইতো। ব্যাপারটা এরকম, এখানে লেখা আছে, একটু ডিটেলস পড়ে নিয়েন, হ্যাঁ। অর্থাৎ পার্থক্য প্রিফিক্স আর পোস্টফিক্স, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের মধ্যে পার্থক্য। এই চিহ্নগুলো আমরা অলরেডি জানি। এই যে আমাদের মানে এগুলা ইম্পর্টেন্ট তেমন না, তো এই যে যেমন সাইজ অফ এই ফাংশনটার কাজ কি, এটা আপনি প্রোগ্রাম, আমরা এর আগের বার আমার মনে আছে আমাদের প্রোগ্রাম রান করে দেখাইছিলাম, যে একটা ধরেন ইন্টিজার ভ্যালু নিলাম, ইন্টিজার ভ্যালু মানে এটা এরকম আই এন টি ওয়াই এরকম দিলাম, নিচের লাইনে লিখলাম গিয়ে আপনার সাইজ অফ ওয়াই, এটা ব্র্যাকেটে ইন্টিজার দিলাম, দিয়ে প্রিন্ট ওয়াই যদি প্রিন্ট করে দিই তাহলে পরে আমার অ্যান্সার দেখাবে 4, ঠিক আছে। ইনপুট আউটপুট তো আমরা আলোচনা করছি। ইনপুট গিয়ে আপনার এই যে স্ক্যানএফ দিয়ে নেয়, এই যে গেট চার, এগুলো আলাদা, তবে আমাদের মেইনলি লাগে যে স্ক্যানএফ, ঠিক আছে। তো এই ফাংশনের কাজ কি এটা একটু দেখবেন।
একটু দেখতে হবে। আচ্ছা, প্রথমে এই যে যেমন এইটা দাগালাম না, যেমন হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর কয় ধরনের, এটা বলে ফেললাম। তারপরে হচ্ছে গিয়ে কেন ব্যবহার করা হয় এটা তো জানেনই, যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য ব্যবহার করা হয়, হয়ে গেল, শেষ। এগুলো একটু দেখে নিন, একদম ইজি। যেমন বাইনারি, এটা তো বলার কিছু নাই, ইউনারি যেটা এটা দেখে নিন। তারপর রিলেশনাল কোনগুলা, বড় ছোট এগুলা করার জন্য, লজিক্যাল কোনটা, ওই যে অ্যান্ড অর নট, এগুলা তো এগুলো আসলে বাদ দেওয়ার কিছু নেই, একটু দেখতে হবে। স্ক্যানে এফ আর প্রিন্ট এফ এর কাজ কি, এগুলো করে ফেলবেন। দুই মিনিট। এগুলা সবগুলা একটু চোখের দেখা দেখেন, হ্যাঁ, কোনটাকে কোন অপারেটর বলে এটা একটু দেখে নিন, ইজি দেখেন। তো এগুলো আমি দাগালাম না, একটু পড়েন, হ্যাঁ। এদের মান তুলনা করো। তো এই হচ্ছে গিয়ে আপনাদের প্রথম 2 অধ্যায়ের পড়া। ম্যাক্সিমাম জানি সবই দাগানো হয়েছে, আসলে এখানে বাদ দেওয়ার মতো কিছু নেই। আমাদের যেহেতু আগে আমরা একবার পড়ছি, তো এই ক্ষেত্রে আপাতত আমাদের ম্যাক্সিমাম সবকিছু পরিচিত। আমরা হচ্ছে কি আপনার ওই যে সার্কিটের ক্ষেত্রে যেগুলো করছি, যে অ্যান্ড অর নট যেগুলো আর কি, এগুলো আমাদের মোটামুটি পরিচিত। তো এগুলো পড়তে আশা করি সমস্যা হবে না। তো আপনারা বাসায় একটু কষ্ট করে পড়েন এই সুযোগে, তাহলে পর দ্বিতীয়বার আর পড়া লাগবে না, পরীক্ষার আগে আরামসে যে পরীক্ষা দিতে পারবেন। তো আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তো শুক্রবার 3টার সময় আপনাদের ডাটাবেজ ম্যানেজমেন্টের উপরে পরীক্ষা হবে। তো সবাই একটু
মানে মনে রাখেন প্লাস পরীক্ষা দিয়েন, হ্যাঁ? তাহলে পড়াটাও হয়ে যাবে প্লাস আপনাদের যে প্র্যাকটিক্যাল নাম্বার আছে ওইটা পাইতেও আপনাদের হচ্ছে গিয়ে সুবিধা হবে। যেমন আপনারা গতদিন এই যে মোট 3 জন পরীক্ষা দিছেন, তো বাকি যারা দিন নাই তারা সমান নাম্বার পাবে এটা কিভাবে ভাবলেন? আপনাদের নর্মালি 5 মার্কের জন্য একটা গ্রেড হচ্ছে গিয়ে কমে যায় 5 বা 10 মার্কের জন্য। তো প্র্যাকটিক্যাল মার্ক একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে বিনা পরিশ্রমে আর কি ফ্রি নাম্বার পাওয়া। তো আপনারা সবাই ম্যাচিওর, তো আপনাদের ভালো, আপনারা আসলে বুঝবেন এটাই আশা করি। তো সবাই ভালো থাকেন, আর ইনশাল্লাহ আপনাদের ক্লাস সামনের রবিবারে আপনার হচ্ছে কি অর্থাৎ 9 তারিখে 9টা 45 মিনিট থেকে শুরু হবে। ওই দিনই হয়তো শেষ ক্লাসও হইতে পারে অথবা আরেকটা ক্লাস বাড়তে পারে, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।